পদত্যাগকারী নেতারা তাদের চিঠিতে মূলত সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতার অভাব, রাজনৈতিক আপোষ, গণ অভ্যুত্থানের চেতনা থেকে বিচ্যুতি এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথ ছেড়ে ক্ষমতার রাজনীতিতে নামার অভিযোগ তুলেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতৃত্বে 10 দলের নতুন রাজনৈতিক জোটে যোগ দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে বড় ধরনের অস্থিরতা ও ভাঙনের মুখে পড়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গত এক সপ্তাহে দলটির অন্তত 9 জন কেন্দ্রীয় নেতা পদত্যাগ করেছেন। পদত্যাগকারী নেতাদের অভিযোগ, দলটি জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ও নতুন বন্দোবস্ত তৈরির পথ থেকে বিচ্যুত হয়ে ক্ষমতার রাজনীতির দিকে ঝুঁকেছে এবং সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতার অভাব রয়েছে। দলটির কিছু নেতা সরাসরি জামাত ইসলামের সাথে জোট করাকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করে পদত্যাগ করেছেন। এ ব্যাপারে দলের 30 জন কেন্দ্রীয় নেতা আপত্তি জানিয়ে আহ্বায়ক নাহিদ ইসলামকে স্মারকলিপি দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত জোটের সিদ্ধান্ত কার্যকর হওয়ায় একের পর এক পদত্যাগের ঘটনা ঘটেছে। গত 28 ডিসেম্বর ঢাকার জাতীয় প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এনসিপির সঙ্গে জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেন। এরপর থেকেই পদত্যাগের হিড়িক পড়ে। দলে ভাঙন ও নেতাদের পদত্যাগ প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা আমাদের দলের নির্বাহী পরিষদের সঙ্গে আলোচনা করে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে জোটের সিদ্ধান্ত নিয়েছি। যে কোনো মতামতের ক্ষেত্রে কারো ভেটো আপত্তি থাকতে পারে, মতামত থাকতে পারে, তবে এনসিপির সারা দেশের নেতাকর্মী ও সহযোগী সংগঠনগুলো এই সিদ্ধান্তের সঙ্গে একমত। তিনি আরও বলেন, যারা বিরোধিতা করছেন তাদের সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা করা হবে। তারা এনসিপির এই সিদ্ধান্তের সাথেই থাকবে বলে আশা করি। পদত্যাগকারী নেতারা তাদের চিঠিতে মূলত সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতার অভাব, রাজনৈতিক আপোষ, গণ অভ্যুত্থানের চেতনা থেকে বিচ্যুতি এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথ ছেড়ে ক্ষমতার রাজনীতিতে আসার অভিযোগ তুলেছেন। গত 25 ডিসেম্বর জোট আলোচনার শুরুতেই প্রথম পদত্যাগ করেন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও চট্টগ্রাম 16 আসনের মনোনীত প্রার্থী মীর আরশাদুল হক। তিনি একাধারে এনসিপির নির্বাহী কাউন্সিল এবং মিডিয়া সেল ও শৃঙ্খলা কমিটির সদস্য ছিলেন। তাজনুবা জাবিন ঢাকা 17 আসনের প্রার্থী ও দলের যুগ্ম আহ্বায়ক তাজনুবা জাবিন গত 28 ডিসেম্বর পদত্যাগ করেন। জামাতের সঙ্গে এনসিপির আসন সমঝোতার প্রসঙ্গ টেনে ফেসবুকে তিনি লেখেন, এই জিনিস হজম করে মরতেও পারবো না আমি। তিনি আরও লেখেন, ওই পুরনো ফাঁকা বুলির রাজনীতি করতে হলে পুরনো দলই করতাম, নতুন কেন। খালেদ সাইফুল্লাহ ও তাসনিম জারা 31 ডিসেম্বর রাতে পদত্যাগ করেন এনসিপির পলিসি ও রিসার্চ উইংয়ের প্রধান এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। এর আগে 27 ডিসেম্বর তার স্ত্রী ও এনসিপি মনোনীত প্রার্থী তানজিম জারা কোনো নির্দিষ্ট জোটের হয়ে নির্বাচন না করার ঘোষণা দিয়ে দল থেকে সরে দাঁড়ান। আরিফ সোহেল 30 ডিসেম্বর পদত্যাগ করেন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল। তিনি ফেসবুকে অভিযোগ তুলে লিখেন, নতুন গণরাজনীতি, রাজনৈতিক জনগোষ্ঠী নির্মাণ ও জুলাইয়ের গণশক্তিকে সংগঠিত করার ঐতিহাসিক দায়িত্ব পালিত না হওয়ায় জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠিত পুরনো দলগুলোর সঙ্গে আপোষ সরপা করে পুরনো ক্ষমতার রাজনীতিতেই প্রবেশ করতে বাধ্য হয়েছে। এরপরে পদত্যাগ করেন মুশফিক উস সালেহীন। 1 জানুয়ারি পদত্যাগ করেন মিডিয়া সেলের সম্পাদক ও যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন। এরপরে পদত্যাগ করেন খান মোহাম্মদ মুরসালিন। কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মোহাম্মদ মুরসালিন 1 জানুয়ারি এক ভিডিও বার্তায় পদত্যাগ করেন। তার অভিযোগ, নতুন বন্দোবস্তের কথা বললেও জাতীয় নাগরিক পার্টি এনসিপি পুরনো উপনিবেশিক ব্যবস্থার অংশীজনদের সঙ্গে আপোষ করেছে। আজাদ খান ভাসানী 29 ডিসেম্বর দলটির কেন্দ্রীয় সংগঠক ও মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাতি আজাদ খান ভাসানী এনসিপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। তিনি ফেসবুকে লেখেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও স্বতন্ত্র পরিচয় গড়ে তোলার ক্ষেত্রে এনসিপির প্রত্যাশিত সাফল্য দেখা যায়নি, কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, বাস্তব অভিজ্ঞতায় নতুন বাংলাদেশ বিনির্মাণের ঐতিহাসিক দায়বদ্ধতা, গণমানুষের প্রতি দরদ ও ত্যাগের যে গভীরতা প্রয়োজন, এখানে এনসিপি তার স্পষ্ট ঘাটতি আমি অনুভব করছি।